ডিপার্টমেন্টের তরফ থেকে, কিন্তু খুব আফসোসের সাথে বলতে হয় যে যে জায়গাগুলোতে গ্রাম থেকে আপনারাই দেখবেন, আপনাদের মাধ্যমে আমি অবজেকশন পাই, হাতি গ্রামে ঢুকে যাচ্ছে। তো আমি এটা বিধানসভাতেও বলেছিলাম যে মানুষকে সচেতন হতে হবে, মানুষ কি চাইছে সেটা আগে দেখতে হবে। আমরা হাতি সাফারি করে জঙ্গলটা ভিজিট করতে চাইছি, অথচ জঙ্গলে যখন হাতি চলে যাচ্ছে সেই হাতিটাকে আমরা তাড়াচ্ছি। এবং অনেক সময় আমরা ডিমান্ড দেখছি, অনেক জনপ্রতিনিধি আছে যারা আমাদেরকে বলছেন যে এই জঙ্গলে প্রচুর হাতি আছে, আপনি অন্য জঙ্গলে নিয়ে যান। তো অবশ্যই হাতি সাফারি সবারই মজা লাগবে, কিন্তু আগে হাতিকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমার তরফ থেকে তো এটা আপনাদের কাছেও অনুরোধ যে সবাই মিলে একটু হাতিকে প্রোটেক্ট করবো, তারপরেই না হলে তার ওপরে বসে আমরা একটু জঙ্গল সাফারি দেবো। এই মৌসুমে লাস্ট 5 বছর ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে আগুন লেগে যাচ্ছে এবং ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর, সেখানে AQI লেভেলও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই বিষয়টাকে কোনোভাবে সাপোর্ট করার জন্য বা থামানোর জন্য নতুন কোনো পরিকল্পনা বা কিছু? দেখুন, জঙ্গল আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবসময় জঙ্গলটাকে আগলে রাখছি, এবং আমার কর্মীরা 24 ঘন্টা কিন্তু পাহারাদারের তো কাজ করছে। কিন্তু আমার আবেদন আপনাদের মাধ্যমে, এবং আপনারাও যদি এগিয়ে আসেন, কারণ জঙ্গলে যদি আগুন লাগে, গাছ যদি পুড়ে ছাই হয়ে যায়, সব থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষতি হবে না, প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীবজগতের ক্ষতি হবে। তো সেখানে সবাই মিলে যদি এগিয়ে আসি আমরা, কারণ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের যে সচেতনতা বোধটা, সেটা আমাদের সবাই যদি না এগিয়ে আসি, আমার মনে হয় শুধু ডিপার্টমেন্টের লোকজন দিয়ে সেটা কমানো যাবে না। তো আপনারাও যদি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষজনকে একটু সচেতন করেন, এবং আমি বলেছি জনপ্রতিনিধি প্রত্যেকটা MLA হোক, MP হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েতের যারা আছে, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, আমরাও যখন বিভিন্ন জায়গায় যাব, আমরাও যাতে মানুষকে একটু সচেতন করি, কারণ আগুন লাগলে, পরিবেশ দূষিত হলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না। একটা জিনিস করিডোর বলা হচ্ছে, এত নিয়মাবলী হচ্ছে, তারপরেও কি করে এগুলো করে চরিত্র বদল হয়ে যাচ্ছে? আবারও বলি, দেখুন, ফরেস্টের আন্ডারে যদি হয় তাহলে এখতিয়ার আমাদের, ফরেস্টের বাইরে হলে আমরা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরেও বলি, যদি আমি সেটা নিয়েও আলোচনা করব, যদি ফরেস্টের ধারে কাছে কতটা ছেড়ে কি করতে হয় সেই পুরো নিয়মাবলী তো আমাদের কাছে থাকে, সেই হিসেবে যদি কেউ কিছু করে থাকে তো ঠিক আছে, যদি না করে থাকে তো তার বিরুদ্ধে আমরা অ্যাকশন অবশ্যই নেব। 100 মিটার, 50 মিটার, অবশ্যই সেটা আমি জঙ্গলের ভেতরে তো একদম চারিদিকে জঙ্গল, হাতি করিডোর আছে, সেটা কাজ দিয়ে আটকে দিয়েছে। রিসর্ট হাতি আসছে না, রিসর্টের আবর্জনা ফেলছে, সেগুলি খাচ্ছে, সেগুলো অবশ্যই আপনারা আমাকে রিপোর্ট দিলেন, আমি নিজে ভিজিট করব। আবারও বলি যে আমার ডিপার্টমেন্টের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি যতদিন আছি, কোনো রকম ইললিগেল কোনো কাজের সাপোর্টে দাঁড়াবো। অবশ্যই আমি নিজে গিয়ে ভিজিট করব। বারবার করে থাকি যে আমি গ্রাউন্ডে গিয়ে আমার যারা সহকর্মী, যারা মানে জঙ্গল যারা পাহারা দিচ্ছে মেনলি, তাদের সাথে কথা বলা, তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারি, এবং কোনো মাধ্যম নয়, মানে কোনো আমার যারা অফিসারেরা আছে তাদের মাধ্যমে কোনো কথা নয়, একদম গ্রাউন্ড লেভেলে মানুষজনের কথা বলে তাদের সাথে সুবিধা অসুবিধাগুলো একটু শুনে নিয়ে আমরা যদি তাদের বেটার কিছু দিতে পারি, এবং জঙ্গলটাকে আরও ভালোভাবে কীভাবে রাখতে পারি, এবং জঙ্গলে যারা আমার সদস্য আছে, আমি কখনো প্রাণী বলি না, আমি সদস্য, সেই সদস্যরা কিভাবে ভালো থাকে সেই দিকটাও আমরা মানে আমি নিজে নজর রাখি। অবশ্যই তার সাথে আমার তো যারা অফিসাররা আছেন তাদের সাথেও আমার আলোচনা হয়। এবং আজকে যেটা বেঙ্গল সাফারিতে আমি আসলাম, নিজে কিছু কিছু জায়গা ভিজিট করেছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো আমাদের মানে মানুষের কাছে আরও কিভাবে আমরা বেঙ্গল সাফারিটাকে সাজিয়ে তুলবো, তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব, তার জন্য বিভিন্ন পরিকল্পনা উনি আমাদেরকে দেন। তো সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা, এবং পরবর্তীকালে আমরা আরও কী নতুন নতুন জিনিস আনতে পারি, নতুন নতুন আমাদের অতিথিদেরকে আনতে পারি, সেই নিয়েই আজকে আমার ভিজিটটা। এবং জানলে খুশি হবেন যে আমাদের গত বছরের যে আয়টা ছিল সেটা হচ্ছে 7.5 কোটি টাকার মতো, এবছর এখনো আজকের দিনে 9 কোটি টাকা ক্রস করে গেছে। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। এবং
দেখুন, নতুন যেটা আমরা পরবর্তীকালে যে প্রকল্পগুলো আনার চেষ্টা করছি, যেগুলো আমরা ভেবেছি, চশমা মুখ লাঙ্গুর এর এনক্লোজার, মেন্ট্রিলের জন্য এনক্লোজার, ওয়ার্কিন ফিজেন্টে জলহস্তির জন্য এনক্লোজার, ব্রাউ এন্টলার্ড হরিণের, সাংহাই হরিণের এনক্লোজার, মানে এগুলো আমারও ভালো লাগছে আমি করতে করতে, যে আমি হয়তো অনেকগুলো দেখিনি, যেটা মানুষের কাছে আমরা দিতে পারবো। এবং অ্যাকোরিয়াম, চিড়িয়াখানার প্রবেশদ্বার, মিশ্র পাখির নতুন পক্ষীরালয়, এইসব আমরা ভাবনা চিন্তা করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা এর কাজও শুরু করছি এবং আবার খুব তাড়াতাড়ি মানুষের জন্য, মানে যারা ভিজিটার্সরা আসবেন তাদের জন্য আমরা এটা তুলে ধরতে পারবো। আচ্ছা, এবছর সাফারি পার্কে মোট দর্শক যে এসেছিলেন আমার 2,83,039 জন। আজকে হয়তো আবার সেটা একটু বেড়েছে। আর কিছু এক সিংহ সাফারিটা তো অনেকদিন হলো এসছে, এক সিংহ সাফারিটা এখনো শুরু করা যাচ্ছে না। সিংহটাকে কেন এত হরমোনাল ট্রিটমেন্ট দিতে হচ্ছে বলে মনে হচ্ছে কিছু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত? না, ওনাদের সাথে আমি এটা নিয়ে অবশ্যই এর পরে আপনাদের সামনে, আমি জাস্ট ভিজিট করলাম, আপনাদের সাথে কথা বলছি, তারপর ওনাদের সাথে মানে গরমের ছুটির আগে কি সিংহ সাফারিটা কোনোভাবে চালু করা যাবে? এটা নিয়ে কয়েকদিন ধরে মানে ক্লিয়ার হচ্ছে না কবে আসছে এটা নিয়ে। পরিবেশে একটা খাপ খাওয়ানোর একটা টাইম থাকে, কোয়ারেন্টাইন টাইম থাকে, কিন্তু এই পিরিয়ডটা এত বেশি লেগে যাচ্ছে কেন? দেখুন, সব দিকটা অবশ্যই আমরা খতিয়ে দেখবো, কারণ আমি আবারও বলি যে যে দর্শনার্থীরা অবশ্যই ডিমান্ড করবেন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পরিবারের যে সদস্য সে ঠিকঠাক মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারছে কিনা, সেই দিকটা আমরা আগে নজরদারি দিচ্ছি। একটা হচ্ছে যে হাতি সাফারিটা বন্ধ রয়েছে লক্ষ্মী মারা যাওয়ার পরে, উর্মিলাকে দিয়ে আছে, উর্মিলা ও একটু বয়স্ক। হাতি সাফারিটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারি একটা বরাবরই চাহিদা রয়েছে, সেটাকে কোনো রকম ভাবে পুনরায় চালু করার, কারণ ওইদিকে জলদাপাড়া গরুমারাতে যে পরিমাণ হাতি আছে সেটা ওইদিকেই লেগে যাচ্ছে। নতুন করে হাতি যদি ভিন রাজ্য থেকে আনতে হবে বা কিছু, বা হাতি সাফারিটা কি করবে? দেখুন, আমি ফ্র্যাঙ্কলি আমি জঙ্গলে যতটা ঘুরেছি কিংবা জঙ্গলে হাতি বাঘ এসব নিয়ে কাজ করতে গিয়ে আপনারা অনেকে বলছেন হাতি সাফারি, আমরাও চেষ্টা করছি ডিপার্টমেন্টের তরফ থেকে, কিন্তু খুব আফসোসের সাথে বলতে হয় যে যে জায়গাগুলোতে গ্রাম থেকে আপনারাই দেখবেন, আপনাদের মাধ্যমেই আমি